হাওড়ার দিকে নজর রাখতে হচ্ছে। ডোমজুর দাসপাড়া এলাকায় শিশুর দেহ উদ্ধার। শেখ আয়ুষ নামে বছর 4 এক শিশুর দেহ উদ্ধার হয়েছে। সকাল 9:30 থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঝোপের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায় বছর 4 ওই শিশুর দেহ। তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রতর কাছ থেকে আরো আপডেট নিল। দেবব্রত, কি জানা যাচ্ছে? 4 বছরের এক শিশু, সকাল থেকে সে নিখোঁজ ছিল আর তারপরে তার দেহ উদ্ধার হলো। দেখো, এখন পুলিশের যেটা প্রাথমিক অনুমান যে ওই শিশুকে খুন করা হয়েছে, নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। এবং আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই আয়ুষ শেখের দেহ এখান থেকেই উদ্ধার হবে। এখানে ঠিক যেখানে দেখাবার চেষ্টা করছি যে কর্ডন করে দেওয়া হয়েছে যেই জায়গাটা, এখানে পুলিশ আধিকারিকরা ঘিরে ধরেছেন এবং ঠিক এখান থেকে, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাটাই অনেক খোঁজাখুঁজির পর এই যে ঝোপ জঙ্গল রয়েছে এখানেই মৃত আয়ুষ শেখের নিথর দেহ পাওয়া যায়। তার গলাতে ফাঁস লাগানো হয়েছিল, মুখে আঘাতের চিহ্ন, এমনকি শরীরের কিছু অংশ পুড়িয়েও দেওয়া হয়েছে এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন। আমি একটু দেখাবো, তারা এখান থেকে নমুনা সংগ্রহ করার চেষ্টা করছেন। বা কারা এই ঘটনার সাথে জড়িত সেটা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ নিয়ে আসা হচ্ছে, স্পিপার ডগ নিয়ে এসে তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতীরা অধরা। কারা এই ঘটনার সাথে জড়িত তা পরিষ্কার নয়। তুই দেখতে পাচ্ছ হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গোয়েন্দারা তারা এই মুহূর্তে রয়েছেন এবং তারা সেখানে তারা তদন্ত করছেন, লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন, কিন্তু কাউকেই এখনো পর্যন্ত ধরা সম্ভব হয়নি। এবং বাড়ি দেখা যাচ্ছে, সেটি আয়ুষ শেখের বাড়ি। সকাল 9:30 থেকে এই শিশু নিখোঁজ ছিল। এখানে একটি সিসিটিভির ফুটেজে দেখা যায় তাকে হেঁটে আসছে এবং তার সঙ্গেও কয়েকজন আসছে, কিন্তু তারাই ওই শিশুটিকে নিয়ে গেছিল নাকি অন্য কেউ এই ঘটনার সাথে জড়িত সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এলাকায় প্রচুর মানুষ তারা জড়ো হয়েছেন। প্রত্যেকেরই একটাই দাবি যে অবিলম্বে এই শিশুকে যারা নৃশংসভাবে খুন করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং সেই খুনের মোটিভ কি, কেন একটা এইভাবে নিষ্পাপ শিশুকে এইভাবে খুন করা হলো? একেবারে দেবব্রত, এখান থেকে তোমাকে জানতে চাইবো, শিশুর পরিবারের তরফ থেকে কোনো অভিযোগ এখনো পর্যন্ত সামনে এসেছে? দেখো, পরিবারের লোকজন তারা কিন্তু এ ব্যাপারে এখনো কিছুই জানাতে পারছেন না। তাদের যে কোনো শত্রু ছিল সেটাও তারা স্বীকার করেননি। তাহলে কেন তাকে খুন করা হলো, এই শিশুকে খুন করা হলো, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা বলেন তারা ঘটনাস্থলে এসেছেন, তারা তদন্ত করছেন, খুঁজে বের করার চেষ্টা করছেন এবং প্রত্যেকে এখানে এলাকার মানুষজন, আশপাশের মানুষজন তারা ছুটে এসেছেন। প্রত্যেকেরই একটাই প্রশ্ন, কেন খুন করা হলো এবং কি কারণে খুন করা হলো, মোটিভ কি, সমস্ত বিষয়টাই খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এবং আমি আরেকবার বলবো, যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পাশ দিয়ে যে ঝোপ দেখা যাচ্ছে, ঝোপ জঙ্গল দেখা যাচ্ছে, সেখানে 4 ঘন্টা নিখোঁজ থাকা 4 ঘন্টা পর আয়ুষ শেখের দেহ উদ্ধার হয় এবং তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই রকমই মনে করছে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে, কারণ এটা অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা। নৃশংস এই ঘটনা। দেবব্রত, ধন্যবাদ তোমায়। তুমি নজর রাখো, পুলিশের তদন্তের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। হাওড়ার এই ঘটনা, ডোমজুরের এই ঘটনা, এক শিশুর দেহ উদ্ধার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।